প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিরা নামক একটি এলাকায়। এই এলাকাতে রেজাল করিম নামের এক বয়স্ক ব্যক্তি, তিনি দীর্ঘদিন ধরেই ভেজাল মোবিল তিনি এখানেই তৈরি করে নামি দামি কোম্পানির মোড়ক লাগিয়ে তিনি দেশের বিভিন্ন দোকানে এই মোবিল তিনি বিক্রি করতেন, যেটা ধরা খুবই কঠিন ছিল। তো আমরা দীর্ঘ সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি বেশ কয়েকজন আমরা গণমাধ্যম কর্মীরা। আমরা সরাসরি স্পটে গিয়ে দেখি যে একটি ছাপড়া ঘর ছিল, সেই ঘরে সবসময় তালা লাগিয়ে রাখতেন, কিন্তু গভীর রাতে হয়তো তিনি এই ঢাকা থেকে আনা যে লুজ ডামে মোবিল নিয়ে আসতেন, নিম্নমানের মোবিল ডামে নিয়ে আসতেন, সেই মোবিলগুলো তিনি বিভিন্ন রং বা কেমিক্যাল মিশিয়ে একদম অরিজিনাল মোবিলে রূপান্তরিত করতেন। এরপর ডাম থেকে সেই মোবিলগুলো নামি দামি যে কোম্পানি আছে সেই কোম্পানির মোড়ক লাগিয়ে তিনি বাজারজাত করতেন, এবং তার ঘরে বিভিন্ন মেশিনও ছিল, যেগুলো বিভিন্ন মেশিনগুলোতে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের লোগো লাগানো এবং পরিপূর্ণভাবে প্রক্রিয়ায় যে সরঞ্জামাদি থাকা সবই কিন্তু ছিল। তো আমরা বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে তার এই অবৈধ বা নকল কিংবা ভেজাল মোবিল কারখানায় আমরা ঢুকে আটক করে উপজেলা প্রশাসন, উল্লাপাড়া মডেল থানা এবং পৌর যিনি স্যানিটারি ইন্সপেক্টর তাদেরকে অবগত করলে ঘটনাস্থলে প্রথমে পৌর যে স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ রতন তিনি আসার পরে তার মোবিল যে কারখানা রয়েছে সেই ঘরে গিয়ে তিনি হাতে নাতে সবই পেয়েছেন, যে ডাবের মধ্যে লুজ মোবিল ছিল, সেই মোবিল থেকেই কিন্তু নামি দামি ব্র্যান্ডের লোগো বা মোড়কে যুক্ত করে তিনি বিভিন্ন জায়গায় উচ্চ দামে বা অরিজিনাল মোবিল হিসেবে তিনি বিক্রি করতেন। তো এরপর তিনি আসার পর কিছুক্ষণের মধ্যেই উল্লাপাড়া মডেল থানার বেশ কয়েকজন এসআই এবং সঙ্গে ফোর্স নিয়ে কিন্তু এখানে এসে ভ্রাম্যমাণ আদালতে এই সকল যে ভেজাল যে মোবিল ছিল সেগুলো কিন্তু আসলে আটক করে জব্দ করা হয়, জব্দের তালিকা করছেন। এরপর হয়তো আগামীকালকে জানা যাবে কি পরিমাণ বা কত টাকার অবৈধ বা ভেজাল মোবিল পাওয়া গেছে, সব মিলেই কী ধরনের সাজা বা আইনের প্রক্রিয়া অনুযায়ী কী ধরনের সাজা দেওয়া হবে বা এই মোবিলগুলোকে কী করা হবে, এগুলো কিন্তু আগামীকালকে জানা যাবে, যেহেতু আজকে শনিবার সরকারি ছুটি। আমরা এই মুহূর্তে উল্লাপাড়া পৌর স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ রতনের সাহেবের কাছে জানার চেষ্টা করব এখানে এসে তিনি কি পেয়েছেন এবং সব মিলে তিনি কি করতে যাচ্ছেন। সাংবাদিক আপনারাই তো এগুলো উদ্ধার করছেন, তারপরে তো আমরা চলে আসছি। ধন্যবাদ। আমরা এখানে আসার পরে দেখলাম যে উনি ওই একটা ট্রেডলাসের শুধু নিছে, নেওয়ার পরে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ওই যে ইঞ্জিনে যে ব্যবহার করে সেই মোবিল তৈরি করতেছে আর কি। এগুলো ব্র্যান্ডের, কিন্তু উনি নিজেই তৈরি করতেছে। এখানে লেখা আছে মালয়েশিয়া, না যে কোরিয়া, মেড ইন ইন্টারন্যাশনাল, অর্থাৎ ইন্টারন্যাশনাল মাল উনি নিজেই এখানে তৈরি করতেছে। কোরিয়ার মাল, ব্র্যান্ডের মাল, কিন্তু উনি তৈরি করতেছে উল্লাপাড়াতেই। বিভিন্ন ভেজাল দিয়ে, ওই যে বালতির মধ্যে বিভিন্ন রং আছে, এই যে এই বালতিতে রং আছে, ওই যে ওখানে রং আছে, মোবাইলটা কালার করতেছে। জি, মোবাইলটা কালার করতেছে। তো আমরা ইউনুস স্যারের সাথে কথা বলেছি, ওসি সাহেবের সাথে কথা বলেছি, ওনারা বলে যে এটা আটক হবে, কালকে এটা দেখার পরে আইনগত ব্যবস্থা নেবে।